দর্শক, এমপি আনোয়ারুল আজিম আনারের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপলু জামান। শিপলু, গতকাল তো সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসখণ্ড উদ্ধার করা হয়েছে, তো এ বিষয়ে আসলে এমপির পরিবার কি বলছে জানাবেন। ডায়না, সকাল থেকে কিন্তু আমরা ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাসভবনের সামনে অবস্থান করছি। ঠিক 11:30টার সময় সাংসদ কন্যা মুনতারিন ফেরদৌস ডরিন তিনি কিন্তু গণমাধ্যমদের সাথে, সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তিনি কলকাতায় যাবেন তার বাবার আসলে শেষ খবরটুকু জানার জন্য। তো তিনি আমাদেরকে অভিযোগ করে বলেছেন যে তিনি এখনো পর্যন্ত ভিসা পাননি। ভিসা না পাওয়ার কারণে তিনি কলকাতা যেতে পারছেন না। হয়তো অথবা কাল ভিতরে ভিসা পেয়ে গেলে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি ডায়না, যে গতকালকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যশোর থেকে সাইফুল মেম্বার নামে একজন চরমপন্থী নেতাকে গ্রেপ্তার করেছেন যশোর ডিবি পুলিশ। আর একটা বিষয়, যে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজ হওয়ার পরেই তাদের স্বজনদের মাঝে, নেতাকর্মীদের মাঝে কিন্তু হতাশাগ্রস্ত কাজ করছে। তারা আশা করছিল হয়তো তারা কোনো ভালো একটা রেজাল্ট পাবেন। তারপরে গতকাল যখন সঞ্জীবা গার্ডেন থেকে সেফটি ট্যাঙ্কি থেকে যখন মাংসের টুকরা 4 কেজি মাংসের টুকরা উদ্ধার করা হয়, তখন তারা হতাশায় ভেঙে পড়েছেন। তো দর্শক, আসলে এটা ডিএনএ টেস্টের মাধ্যমে তারা জানা যাবে বলে জানা গেছে। তো আমি কথা বলেছি সাংসদ কন্যার সাথে, তিনি বলেছেন যে যাতে তার সংসদ সদস্য আনোয়ারুল আজিমের একান্ত সচিব এম এ রৌফকে সাথে করে নিয়েই তিনি কলকাতায় যেতে চান এবং সেখান থেকে ডিএনএ টেস্টের মাধ্যমেই তার পিতার শেষ মানে খবরটুকু পেতে চান। এবং তিনি বলেছেন যে তার পিতা একাধিক মানুষের জানাজা পড়েছেন, তার শেষ ইচ্ছা তার এই শেষটুকু তার দেওয়া অংশ বিশেষ পেয়ে সেটা তার ঝিনাইদহের মাটিতে তারা জানাজা সম্পন্ন করবে বলে জানিয়েছেন। আর একটা বিষয় আপনাকে জানাকে ডায়না, যে এই ঘটনার প্রতিবাদে আজকে 12 বাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে 12 বাজার বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আহ্বান করেছেন। ডায়না, এই ছিল আমার কাছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নির্বাচনী এলাকা থেকে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে।